আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। উদয়পুরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 28তম ত্রিপুরা প্রদেশ অধিবেশনের উদ্বোধন হল শনিবার। প্রথমবার উদয়পুরে এই প্রদেশ অধিবেশন আয়োজিত হওয়ায় উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায় শহর জুড়ে। তোরণ, ব্যানার ও আলোকসজ্জায় সেজে ওঠে গোটা শহর। সকাল 11টায় রাজস্বী কলাক্ষেত্রে 3 দিনব্যাপী অধিবেশনের উদ্বোধন করেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ছাত্র সমাজের ভূমিকা, শিক্ষার গুরুত্ব ও জাতি গঠনে যুব সমাজের দায়িত্ব নিয়ে আলোচনা হয় অনুষ্ঠানে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন এই অধিবেশনে। সাংগঠনিক পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও মত বিনিময়ে মাধ্যমে সংগঠনের আগামী দিনের দিশা নির্ধারণে এই অধিবেশনের মূল লক্ষ্য হওয়া উচিত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এবং এটা কি মূল মন্ত্র হতে পারে? মূল মন্ত্র জ্ঞান, শীল ও একতার এই মূল মন্ত্র। এই 3টি শব্দ আজও আমাদের পথ দেখায়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ভারতের এক অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে প্রভাবশালী ছাত্র সংগঠন হিসেবে পরিচিত। এবং এই ছাত্র সংগঠন জাতীয়তাবাদী আদর্শে গভীরভাবে পতিত এবং দেশের শিক্ষা ব্যবস্থা ও যুবকদের অংশগ্রহণের একটা ক্ষেত্রকে রূপদানে নিপতিত হয়। এবং আজকে 2025-26 সালে প্রায় এখানে তথ্য মোতাবেক বোধহয় 76 লক্ষেরও বেশি যেখানে এবিপির যেখানে সদস্য পদ আছে। এটা বিশাল একটা অগ্রগতি। এখানে হলেই হওয়া যায় তা নয়, বলেছেন সবাই। সে হওয়ার জন্য সেভাবে নিজেকে তৈরি করতে হয়। সে আদর্শে, দেশপ্রেম আদর্শ এবং তার নীতি আদর্শকে সব সামনে রেখেই যে এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারে। দেশে 140 কোটি মানুষ, হয়তো কেউ ভাববে যে 76 লক্ষ একটা সদস্যপদ তো খুবই নগণ্য সংখ্যা, কিন্তু সেটা নয়। সেটা এখানেই প্রশ্ন যে চাইলেই সব সদস্য সংখ্যা বাড়িয়ে দেওয়া, সেটা কিন্তু মূল প্রকৃত কথা। সেখানে উপযুক্ত ধ্যান ধারণা এবং রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা, তার উপর সমস্ত ডিপেন্ড করে তার সদস্যপদ নেওয়া হয়। সেখানে আমি বিভিন্ন জনের বক্তব্য সেটাই তো, আর তাছাড়া আমারও যত জানা চাইলে হওয়া যায় না।